আমি আজ তোমাদের যে সকল আদেশ করছি, তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের সেই সব আজ্ঞা যত্নের সাথে পালন করো, তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাদের উন্নত করবেন। যদি তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হও, তবে এই সব আশীর্বাদ তোমাদের উপরে আসবে। প্রভু তোমাদের নগরে এবং তোমাদের খেতে আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের গর্ভের ফল আশীর্বাদযুক্ত করবেন। তিনি তোমাদের জমিকে আশীর্বাদ করবেন যাতে ভালো ফসল হয়। তিনি তোমাদের পশুদের আশীর্বাদ করবেন যাতে তাদের বহু শাবক জন্মায়। তিনি তোমাদের গরু ও মেষদের আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঝুড়িগুলি ও পাত্রগুলিকে আশীর্বাদ করবেন এবং তা খাবারে ভরে দেবেন। তোমরা যা কিছু করো তাতেই সর্বসময়ে প্রভু তোমাদের আশীর্বাদ করবেন। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এমন শত্রুকে পরাস্ত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন। তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে এক পথ দিয়ে আসবে, কিন্তু পালাবার সময় 7 পথ দিয়ে পালাবে। প্রভু তোমাদের আশীর্বাদ করবেন ও তোমাদের গোলাঘর পূর্ণ করবেন। তুমি যা কিছু করো তাতে তিনি আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানে তোমাদের আশীর্বাদ করবেন। তিনি যেমন প্রতিজ্ঞা করেছেন সেই অনুসারেই তিনি তোমাদের তার নিজের বিশিষ্ট ব্যক্তি করে তুলবেন। তুমি যদি প্রভু তোমাদের ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করো, তাহলেই তিনি তা করবেন। তাহলে পৃথিবীর সমস্ত জাতি জানবে যে তোমরা প্রভুর নামে অভিহিত এবং তারা তোমাদের ভয় করবে। আর প্রভু তোমাদের অনেক উত্তম বিষয় দেবেন। তিনি তোমাদের বহু সন্তানের পিতা করবেন এবং তোমাদের পশুরা সংখ্যায় বৃদ্ধি পেয়ে অনেক হবে। যে দেশ তোমাদের দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে তোমাদের ভালো ফসল দেবেন। প্রভু তার মহান আশীর্বাদের ভাণ্ডার খুলে দেবেন। তিনি তোমাদের জমির জন্য উপযুক্ত সময়ে বৃষ্টি দেবেন। প্রভু তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। অনেক জাতিকে তোমরা ধার দেবে, কিন্তু তাদের কাছ থেকে তোমাদের ধার করার প্রয়োজন হবে না। প্রভু তোমাদের মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ করবেন। তোমরা অবনত না হয়ে উন্নত হবে। এই সমস্তই ঘটবে যদি প্রভু তোমাদের ঈশ্বরের যেসব আদেশ আমি আজ বলছি তা তোমরা শোনো এবং যত্ন সহকারে এসব আদেশ পালন করো। আজ আমি তোমাদের যেসব আজ্ঞা দিচ্ছি তার থেকে দূরে সরে যেও না। তোমরা তার ডান দিকে বা বাম দিকে ফিরে যেও না। সেবা করার জন্য অন্য দেবতার অনুগামী হইও না। কিন্তু প্রভু তোমাদের ঈশ্বরের কথা যদি না শোনো, আমার আজকের বলা সেই সব আদেশ যত্ন সহকারে পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তাবে। প্রভু তোমাদের নগরে এবং খেতে সাপ দেবেন। প্রভু তোমাদের ঝুড়ি ও পাত্র সাপগ্রস্ত করবেন এবং তোমাদের মধ্যে কোনো খাদ্য থাকবে না। প্রভু তোমাদের সন্তান সন্ততিদের, তোমাদের জমিকে, তোমাদের পশুদের এবং তোমাদের গাভীন গাই ও মেষদের সাপ দেবেন। তোমরা যা কিছু করো না কেন, সব সময় প্রভু তাতে সাপ দেবেন। তোমরা যা কিছু করবে তাতেই অভিশাপ, হতাশা এবং কষ্ট আসবে। তোমরা দ্রুত সম্পূর্ণরূপে বিনাশ না হওয়া পর্যন্ত তিনি এসব করেই চলবেন। তিনি এসব করবেন কারণ তোমরা যা মন্দ তাই করো এবং তাকে প্রভুকে পরিত্যাগ করেছ। যে দেশ অধিগ্রহণ করতে যাচ্ছ সেখানে ধ্বংস না হওয়া পর্যন্ত প্রভু তোমাদের ভয়ানক সব রোগে রোগগ্রস্ত করবেন। প্রভু প্রচণ্ড উত্তাপ পাঠাবেন এবং কোনো বৃষ্টি পড়বে না। উত্তাপে এবং রোদে তোমাদের ফসল নষ্ট হয়ে যাবে। তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত এই খারাপ বিষয়গুলি ঘটতেই থাকবে। আকাশে কোনো মেঘ দেখা যাবে না। আকাশ ঘষা পিতলের মতো এবং পায়ের নিচের জমি লোহার মতো শক্ত হবে। প্রভু বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে কেবল ধুলো বালি বর্ষণ করবেন। যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয় তিনি তা বর্ষণ করবেনই। প্রভু তোমাদের শত্রুদের দিয়ে তোমাদের হারাবেন। তোমরা এক পথ দিয়ে তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, কিন্তু 7 পথ দিয়ে তাদের সামনে থেকে পালাবে। তোমাদের প্রতি যেসব খারাপ বিষয় ঘটবে তা দেখে পৃথিবীর লোকে ভয় পাবে। তোমাদের মৃতদেহ বন্য পশু পাখির খাদ্য হবে। মৃতদেহের উপর থেকে তাদের তাড়িয়ে দেবারও কেউ থাকবে না। প্রভু উন্মাদনা দ্বারা তোমাকে শাস্তি দেবেন। তিনি তোমাকে অন্ধ এবং হতবুদ্ধি করবেন। দিনের আলোয় হাতড়ে হাতড়ে অন্ধ লোকের মতো তোমায় পথ চলতে হবে। তোমরা যা কিছু করো তাতে অসফল হবে। বারবার লোকে তোমাদের আঘাত করবে এবং তোমাদের জিনিস চুরি করে নেবে, আর তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। তোমরা বাড়ি বানাবে কিন্তু তাতে বাস করতে পারবে না। তোমরা খেতে দ্রাক্ষা লাগাবে কিন্তু তার থেকে কোনো কিছুই সংগ্রহ করতে পারবে না।
লোকে তোমাদের সামনেই তোমাদের গরুগুলো মেরে ফেলবে, কিন্তু সেই মাংসের কোনো অংশই তুমি খেতে পারবে না। লোকে তোমাদের গাধাদের নিয়ে যাবে, কিন্তু ফেরত দেবে না। তোমাদের মেষ তোমাদের শত্রুদের দেওয়া হবে, তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না। অন্য জাতির লোকেরা তোমাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে যাবে। দিনের পর দিন তাদের অপেক্ষায় চেয়ে চেয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু কিছুই করতে পারবে না, এবং ঈশ্বর তোমাদের সাহায্যও করবেন না। যে জাতিকে তোমরা চেনো না, তারা তোমাদের সব শস্য এবং তোমাদের কঠোর পরিশ্রমের ফল খেয়ে ফেলবে। তোমরা কেবল সমস্ত জীবন ধরে পীড়ন ও লাঞ্ছনা ভোগ করবে। প্রভু তোমাদের এবং তোমাদের রাজাকে এমন জাতির কাছে পাঠাবেন যাদের তুমি জানো না। তুমি এবং তোমাদের পূর্বপুরুষরাও কখনো তাদের দেখেনি। সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরি মূর্তির সেবা করবে। শাস্তিস্বরূপ প্রভু তোমাদের যে দেশগুলিতে পাঠাবেন, সেখানকার লোকে তোমাদের দুর্দশা দেখে অবাক হবে। তারা তোমাদের দেখে হাসবে এবং তোমাদের সম্বন্ধে মন্দ কথা বলবে। তোমাদের ক্ষেতে তুমি বহু বীজ বুনবে, কিন্তু অল্পই ফসল সংগ্রহ করবে, কারণ পঙ্গপাল ফসল খেয়ে ফেলবে। তোমরা দ্রাক্ষা খেতে কষ্ট করে দ্রাক্ষা চাষ করবে, কিন্তু দ্রাক্ষা সংগ্রহ বা দ্রাক্ষার রস পান করতে পাবে না, কারণ পোকায় তা খেয়ে ফেলবে। তোমাদের দেশে সর্বত্র জলপাইয়ের গাছ থাকবে, কিন্তু তার থেকে উৎপন্ন কোনো তেল তুমি ব্যবহার করতে পারবে না, কারণ জলপাই ফল মাটিতে ঝরে পড়ে পচে যাবে। তোমাদের ছেলে মেয়ে থাকলেও তাদের লালন পালন করতে পারবে না, কারণ তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত অভিশাপ তোমাদের উপর আসবে। এই সকল অভিশাপগুলি হবে লোকদের কাছে একটি চিহ্ন, এবং তারা বুঝবে যে ঈশ্বর তোমাদের এবং তোমাদের উত্তর পুরুষদের বিচার করেছেন। তোমাদের প্রতি যে ভয়ঙ্কর বিষয়গুলি ঘটবে তা দেখে লোকে আশ্চর্য হয়ে যাবে। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ করেছিলেন, কিন্তু তোমরা আনন্দের সাথে প্রফুল্ল মনে তার সেবা করনি। তাই প্রভু তোমাদের বিরুদ্ধে যে শত্রুদের পাঠাবেন, তোমরা তাদেরই সেবা করবে। তোমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উলঙ্গ এবং দরিদ্র হবে। প্রভু তোমাদের উপর এমন বোঝা চাপাবেন যা সরিয়ে ফেলা যাবে না। তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তুমি সেই বোঝা বইবে। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রভু বহু দূর থেকে এক জাতির আগমন ঘটাবেন। তোমরা তাদের ভাষা বুঝবে না। ঈগল পাখি যেমন আকাশ থেকে নেমে আসে, তেমনি দ্রুত তারা আসবে। সেই সব লোক নিষ্ঠুর হবে। তারা বৃদ্ধদের বিষয়ে কোনো চিন্তা করবে না এবং শিশুদের প্রতিও কোনো দয়া করবে না। তারা তোমাদের শস্য, দ্রাক্ষারস, তেল, গরু, মেষ ও ছাগলের কিছুই ছেড়ে যাবে না। তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তারা তোমাদের সর্বস্ব নিয়ে যাবে। সেই জাতি তোমাদের নগরের চারদিক ঘিরে তোমাদের আক্রমণ করবে। তোমরা কি মনে করেছ নগরের চারিধারে শক্ত উঁচু প্রাচীর তোমাদের রক্ষা করবে? প্রভু তোমাদের ঈশ্বরের দেওয়া সেই দেশের সর্বত্র সমস্ত নগরগুলি শত্রুরা আক্রমণ করবে। এই কিতাবে লেখা সমস্ত আজ্ঞা ও শিক্ষা তুমি অবশ্যই পালন করো, এবং তুমি অবশ্যই প্রভু তোমার ঈশ্বরের গৌরবান্বিত এবং ভয়ানক নামকে সম্মান করো। যদি তোমরা তা পালন না করো, তবে প্রভু তোমাদের এবং তোমাদের উত্তর পুরুষদের অনেক অসুবিধায় ফেলবেন। তোমরা বিপদের মধ্যে বাস করবে এবং দিনে কি রাতে সব সময় ভয়ে ভয়ে থাকবে। জীবন সম্বন্ধে তোমাদের কোনো নিশ্চয়তা বোধ থাকবে না। সকালে তুমি বলবে হায় কখন সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হলে বলবে হায় কখন সকাল হবে। একইভাবে বুক অফ ডিউটোরনমি বা দ্বিতীয় বিবরণ পুস্তকের 29 নং অধ্যায়ে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, কোনো ব্যক্তি এই সমস্ত অভিশাপের কথা শুনেও নিজের মনকে সন্তুষ্ট করতে বলতে পারে যে আমি যা চাই তাই করব, খারাপ কিছুই আমার প্রতি ঘটবে না। এই ধরনের লোক যে কেবল তার নিজের প্রতি অমঙ্গল ডেকে আনবে না তা নয়, এমনকি ভালো লোকেদের প্রতিও তা ডেকে আনবে। প্রভু সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না। প্রভু সেই ব্যক্তির প্রতি ক্রুদ্ধ ও বিরক্ত হবেন এবং তাকে শাস্তি দেবেন। প্রভু সেই ব্যক্তিকে ইসরায়েলের সমস্ত পরিবার গোষ্ঠী থেকে পৃথক করবেন। প্রভু তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন। এই কিতাবে লেখা সমস্ত অমঙ্গল তার উপর আসবে। ব্যবস্থার পুস্তকে অভিশাপ সম্পর্কে লিখিত চুক্তি অনুসারেই আসবে। ভবিষ্যতে তোমাদের উত্তর পুরুষেরা ও দূর দেশের বিদেশিরা দেখবে কিভাবে এই দেশ ধ্বংস হয়েছে। প্রভু ক্রুদ্ধ হয়ে যেভাবে লুতের কওম সদম, গোমরা, অদমা ও সবয়িম শহরগুলি ধ্বংস করেছিলেন, সেইভাবেই এই দেশ ধ্বংস হবে।
অন্যান্য সব জাতির লোকেরা জিজ্ঞেস করবে, প্রভু এই দেশের প্রতি কেন এমনটি করলেন? কেন তিনি এত ক্রুদ্ধ হলেন? উত্তর এই হবে, প্রভু ক্রুদ্ধ কারণ ইসরায়েলের লোকেরা তাদের প্রভুর অর্থাৎ পূর্বপুরুষের ঈশ্বরের নিয়ম ত্যাগ করেছে। প্রভু তাদের মিশর দেশ থেকে বের করে আনার সময় যে চুক্তি করেছিলেন তা তারা আর পালন করে না। প্রভু যে সমস্ত দেবতার পূজা করতে নিষেধ করেছিলেন, যাদের পূজা তারা আগে কখনো করেনি, ইসরায়েলের লোকেরা সেই অন্যান্য দেবতার সেবা করেছে। সেই কারণেই প্রভু এই দেশের লোকেদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আর তাই তিনি এই কিতাবে লেখা সমস্ত অভিশাপ তাদের উপর আনলেন। প্রভু তাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত হলেন, তাই তিনি তাদের দেশ থেকে বের করে দিয়ে অন্য এক দেশে রাখলেন। এই দীর্ঘ আলোচনা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা তাওরাত এবং জাবুরের মাধ্যমে বনী ইসরায়েলকে বারবার সতর্ক করেছেন যেন তারা আল্লাহ তাআলার সাথে করা ওয়াদাকে, তার সাথে করা চুক্তিকে ভঙ্গ না করে। তাওরাতের বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ পুস্তকের এই অধ্যায়গুলোর দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলেন, এবং আমি তাওরাতে প্রত্যাদেশ দ্বারা বনী ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্ধত্তকারী হবে। অতঃপর যখন দুটির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম যুদ্ধে অত্যন্ত শক্তিশালী আমার বান্দাদেরকে। অতঃপর তারা ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আর এটা ছিল এমন প্রতিশ্রুতি যা কার্যকর হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়েছিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদদ করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার অন্য বান্দাদের পাঠালাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। এরপরও হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো, তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব। ঈমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। সূরা ইসরা আয়াত 4 থেকে 8। উক্ত আয়াতে উল্লিখিত দ্বিতীয় নির্ধারিত সময়টি ছিল যখন বনী ইসরাইল ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করে এবং পরবর্তীতে রোমান বাহিনীর আক্রমণের শিকার হয়। তবে আমরা এই ভিডিওতে প্রথম নির্ধারিত সময় এবং সে সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করব।